দরপতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স ৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,৩৮১-তে। বেচাকেনা হয়েছে ৬২১ কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৯টির, কমেছে ৩৬০টির, আর অপরিবর্তিত আছে ৫০টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের। আজকে ডিএসসিএক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে ৫,৩৮১.৮৫ পয়েন্টে, যা গত বৃহস্পতিবার থেকে ৬৮.১ পয়েন্টস কম ছিল। আজ টার্নওভার ওয়াইজ মার্কেটে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গিয়েছে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 5.1% কম। উল্লেখ্য, আজকের সেশনে লার্জ ক্যাপ সেক্টরে নেগেটিভ পারফরমেন্স দেখা গিয়েছে, যার মধ্যে হাইয়েস্ট লস হয়েছে এনভি5 সেক্টরে, ফলোড বাই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিউল অ্যান্ড পাওয়ার। টার্নওভার ওয়াইজ টপ সেক্টরগুলো ছিল যথাক্রমে টেক্সটাইল, ফলোড বাই ফার্মাসিউটিক্যাল অ্যান্ড ব্যাংক। আজকে সর্বাধিক ট্রেডেড স্টকগুলো হলো খান ব্রাদার্স মুভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি।